আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সময়ের আলোর রমজান প্রতিদিন আয়োজনে আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, কথা শুনতে চাই এবং শোনাতে চাই। তা হচ্ছে কোরআন এবং রমজানের মাঝে কি সম্পর্ক? এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ জনিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি দারুল কোরআন মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মুফতি হুমায়ুন আইয়ুব। আমরা জানি রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। তো রমজান এবং কোরআনের মাঝে সম্পর্কটা কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রমজানে কোরআন নাজিল করেছি। মৌমাছি এবং মধুর মধ্যে যেমন সম্পর্ক যতটা নিবিড় এবং যতটা গভীর, ঠিক রমজানুল মুবারক এবং কোরআনুল কারীমের মধ্যে অতটাই সম্পর্ক গভীর এবং নিবিড়। পৃথিবীতে সবচেয়ে দামি রাত্রি কোনটি? সেটি হলো লাইলাতুল কদরের রাত্রি। কেন লাইলাতুল কদর রাত্রি? সেই রাতে কোরআনুল কারীম নাজিল হয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মাস রমজানুল মুবারক। কেন দামি? এই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহর মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা। কেন? এই শহরে কোরআন নাজিল হয়েছে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? এই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে। তার মানে হলো কোরআন যার সঙ্গে যুক্ত হয়েছে সে শ্রেষ্ঠ হয়েছে। কোরআন মাসের সঙ্গে যুক্ত হয়েছে, মাস শ্রেষ্ঠ হয়েছে। কোরআন রাতের সঙ্গে যুক্ত হয়েছে, সে রাত দামি হয়ে গেছে। কোরআন শহরের সঙ্গে যুক্ত হয়েছে, সে শহর দামি হয়ে গেছে। আমি যে কথাটা উম্মতকে বলতে চাই সেটা হলো, রাত, দিন এবং শহরকে দামি বানানোর জন্য কোরআন নাজিল হয়নি। পৃথিবীতে কোরআন নাজিল হয়েছে মানুষের মাটির জীবনকে, মাটির মানুষকে স্বর্ণে পরিণত করার জন্য। রাতকে দামি করার জন্য নয়, শহরকে দামি করার জন্য নয়, একটি মাসকে দামি করার জন্য নয়, এবং কেন? মানুষকে দামি করার জন্য, মাটির মানুষকে সোনায় পরিণত করার জন্য কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই জন্য প্রথম যে আমাদের বক্তব্য, রমজান কেন দামি? কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে রমজান দামি হয়েছে। আর কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে এটা এমন মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। কেন? হুদাল লিন-নাস, মানুষকে পথ দেখানোর জন্য, মানুষকে আলো দেখানোর জন্য, মানুষকে সত্য দেখানোর জন্য, মানুষকে ইনসাফ দেখানোর জন্য, মানুষকে তাকওয়া শেখানোর জন্য কোরআন নাজিল হয়েছে। তাহলে আমরা এই মাসটাই কিভাবে কোরআনের আলোয় আলোকে নিজেকে আলোকিত করতে পারি? এই মাসে কোরআনুল কারীম আলোকিত করার অনেকগুলো পন্থা আছে। প্রথম কথা হলো, আমি কোরআনুল কারীম যদি পড়তে জানি, আল্লাহ তাআলা যাদের তৌফিক দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা দেখার, শুনবার শক্তি দিয়েছেন, প্রথম কাজ হলো কোরআনুল কারীম তিলাওয়াত করব। যদি কোরআনুল কারীম তিলাওয়াত না জানি, তাহলে যিনি তিলাওয়াত করতে পারেন তার পাশে বসে থাকব। এর চেয়েও সহজ হলো, পৃথিবীর নানা প্রান্তে, বিশেষ করে এই উপমহাদেশে যে খতমে তারাবি অনুষ্ঠিত হয়, সেখানে তারাবিতে অংশগ্রহণ করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই। আপনি দাঁড়াচ্ছেন, হাফেজ সাহেবরা আপনাকে তিলাওয়াত করে শুনিয়ে দিচ্ছে। আপনি যদি সম্ভব হয়, যদি শরীরের শক্তিতে কোলায়, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনবেন। এর চেয়ে বড় মহার্ঘ আয়োজন, এর চেয়ে বড় নেকের আয়োজন পৃথিবীতে খুব কম হয়ে থাকে। তেলাওয়াত করব, তেলাওয়াত শুনবো, তারাবিতে তেলাওয়াত শুনবো, শেষে কিয়ামুল লাইল, রাতের শেষ প্রহরে, তাহাজ্জুদ অথবা কিয়ামুল লাইলের মধ্যে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারি। এরপরে আরেকটা বিষয় হলো কোরআন অনুযায়ী জীবন রাঙানো, কোরআন অনুযায়ী জীবন সাজানো। তেলাওয়াত শুনলাম, মুগ্ধ হলাম, তেলাওয়াত শুনলাম, আলহামদুলিল্লাহ বললাম, কিন্তু আমার যাপিত জীবনে কোরআনের হুকুম আহকাম বাস্তবায়ন হচ্ছে না, আমার জীবনে কোরআনের ছিটে ফোঁটাও নেই। এ কোরআন তেলাওয়াত কিন্তু শুধু আমাকে তেলাওয়াতের নেকি হবে, কিন্তু কোরআনের আহকামাত জীবনে বাস্তবায়ন করার জন্য, বাস্তবায়ন করলে যে নেকি, সেটি কিন্তু আমি পাচ্ছি না। তার মানে হলো, রমজানুল মুবারক উপলক্ষে দিনের নানা সময়ে আমি কোরআনুল কারীমের তিলাওয়াতের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখতে পারি। যদি এত উপলক্ষ, ইফতারের আগে রেডিও টেলিভিশনে তেলাওয়াত হয় এবং সারা দিনে নানান পর্যায়ে বিভিন্ন মসজিদে তেলাওয়াত হয়, আমি কোনো না কোনো আয়োজনের সঙ্গে নিজেকে যুক্ত করে নিব। মূল কথা হচ্ছে কোরআনের সঙ্গে থাকা, তেলাওয়াত শোনার মধ্য দিয়ে হোক অথবা কোরআনের আলোচনা শোনার মধ্য দিয়ে হোক। যে কোনো তাফসীরুল কোরআনের আয়োজন হতে পারে, নিজের ঘরে একজন তেলাওয়াত জানে, বাকিরা বসে শুনলো, সেটাও হতে পারে। যে কোনো ভাবেই হোক, আমি কোরআনুল কারীমের প্রহরের ভেতরে থাকব, কোরআনুল কারীমের আলোর ভেতরে থাকব, কোরআনুল কারীমের ছায়ার ভেতরে থাকব। আল্লাহ তাআলা কোরআন নাজিলের এই মাসে আমার অন্তরকে কোরআনের আলোয় আলোকিত করে দেবে। প্রিয় দর্শক, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে আমরা কিভাবে কোরআনের সঙ্গে নিজেকে বেশি বেশি সম্পৃক্ত করতে পারি, কিভাবে কোরআনের আলোয় নিজেকে আলোকিত করতে পারি, এই প্রচেষ্টায় আমাদের বেশি থাকা উচিত। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।